দীর্ঘ ১৭ বছর নিখোঁজ ছিলেন সাদিকুল ইসলাম। অবশেষে ২৫ ডিসেম্বর ফিরেছেন নিজ বাড়িতে। শৈশব কৈশোরের বন্ধু, স্বজন ও পড়শিরা তাকে দেখতে এসেছেন। প্রশ্নের পর প্রশ্ন আসছে, আর সেসব প্রশ্নের জবাব দিয়ে চলেছেন সাদিকুল। ভালো লাগছে, একটু পরিবর্তন হয়ে গেছে, অনেকদিন পর আসি তো। তাকে ফিরে পেয়ে মা বাবা ও স্বজনদের চোখে জমেছে আনন্দের অশ্রু। আল্লাহর কাছে নামাজ পড়েছি, দোয়া করছি, কোরআন পড়েছি সর্বজনে আল্লাহ সব যাতে ফিরে আসে, আল্লাহ ফিরে এনে দিয়েছে। বাল্যকালের খুব ক্লোজ বন্ধু ছিল, এমনকি দুজনে মার্বেল খেলতাম খুব। তো খেলতে খেলতে বড় হলাম, এক একজন এক এক দায়িত্বে চলে গেলাম। আমি স্কুল পড়ালেখা করে বাদ দিয়ে দিল। পাশাপাশি কান্দরে খেতে ছাগল চড়াতাম, ছাগলও কিন্তু চড়াইছি দুজন মিলে। মানসিক ভারসাম্যহীন ছিলেন সাদিকুল। ২০০১ সালে পারিবারিক সিদ্ধান্তে তার পায়ে শিকল পরানো হয়। ২০০৭ সালের শেষে পায়ের বাঁধন খোলা পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান সাদিকুল, আর ফিরে আসেননি। ২০০১ সাল থেকে ২০০২ সালের মধ্যে ওনার মাথা ব্রেন শর্ট ধরা পড়ে। তো এর মধ্যে মোটামুটি ৭ বছর আমাদের বাড়িতে ছিল। এর মধ্যে বিভিন্ন জায়গায় চিকিৎসা পানি ছিল। এর মধ্যে বাড়িতে থাকে দুই একে, যখন মানে বিষয়টা অনেক দিন গত হয়ে গেল। সাদিকুলের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের দলুয়া গ্রামে। ৪ ভাই ১ বোনের মধ্যে সাদিকুলই বড়। ভালো লাগতেছে, আল্লাহর কাছে হাজার হাজার শুকর যে আমার ভাইকে সুস্থভাবে আমাদের মাঝে আনে দিছে। আমাদের ছোটবেলাকার খেলার সাথে আমার ভাই আমাকে খুবই আদর করতো। আমার ভাই যখন হারিয়ে যায় তখন যে আমাদের কষ্ট পাইছি, কি বলবো, কিছু বলার মতন ভাষা নাই আমাদের। একজন ১৭ বছর পরে আমার বড় ভাইকে নিজের কাছে পাওয়া, এর মতো সুখ শান্তি আসলে এটা বলে প্রকাশ করার মতো না। ২০১৫ সালে ভারতের পশ্চিমবঙ্গের বারাসাত পুলিশ সাদিকুলকে রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে কলকাতার পাভলভ সরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে মানসিক ভারসাম্যহীনদের চিকিৎসা দেওয়া হয়। কিন্তু সীমান্ত পেরিয়ে কিভাবে কলকাতায় গেলেন তা স্পষ্ট করে বলতে পারছেন না সাদিকুল। ১২ বছর পা পড়ে বাইরে। সাদিকুলকে বাংলাদেশে ফেরাতে কাজ করেছে কলকাতার স্বেচ্ছাসেবী সংস্থা অঞ্জলি। কলকাতা প্রবাসী এক সমাজকর্মী এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের এক আইনজীবীর মাধ্যমে সন্ধান মেলে সাদিকুলের ঠিকানার।